বেশ কিছুদিনের বিরতি ভেঙে হঠাৎ প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর প্রকাশ্যে এসেই তিনি যে হুঙ্কার দিলেন তাতে তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে, এমনটাই দাবি করেছেন একাধিক বিশ্লেষকরা। খামেনি নতুন করে হুঙ্কার দিয়ে বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন। বিশেষজ্ঞরা বলছেন, বিরতি ভেঙে হঠাৎ খামেনির এমন কড়া হুঙ্কার ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে, আর সেই ইঙ্গিত নিয়েই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, যা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে নতুন করে ভাবতে বাধ্য করছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রোববার এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া এই বক্তব্যটি পরে খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হবার 2 মাস পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের ওই আহ্বান জানিয়েছেন খামেনি। সেই যুদ্ধে সীমিতভাবে অংশ নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতি করার পরিকল্পনার অংশ। তিনি বলেন, একেবারে যুদ্ধের শুরুতেই ইরান আক্রান্ত হওয়ার পরদিন আমেরিকার এজেন্টরা ইউরোপে বৈঠক করেছেন। সেই বৈঠকে ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন নিয়ে আলোচনা হয়েছিল। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা। তবে জুনের যুদ্ধ ইরানকে ভাঙেনি, বরং আরও শক্ত করেছে বলে মনে করেন দেশটির এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানি জাতির পক্ষ থেকে দেশের সেনাবাহিনী সরকার দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে। বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন খামেনি। তিনি বলেন, শত্রুর মূল কৌশল হলো দেশে বিভেদ তৈরি করা। আমেরিকা আর ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে। দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ। মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা, রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান। 1979 সালের ইসলামী বিপ্লব আর যুক্তরাষ্ট্র দূতাবাসে জিম্মি সংকটের পর থেকেই ইরান আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে। তারপর থেকে দেশটির বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এসব নিষেধাজ্ঞার বেশিরভাগই ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আরোপ করা হয়েছে। ওয়াশিংটন ও তার মিত্ররা অভিযোগ করে বলেছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে, যা তেহরান বারবার অস্বীকার করছে। গত জুনে ইরান আমেরিকার পারমাণবিক আলোচনা 6ষ্ঠ দফার বৈঠক শুরুর আগেই তেহরানে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধের কারণে সেই আলোচনা থমকে যায়। মঙ্গলবার ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের। তবে ইউরোপীয় শক্তিগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো চুক্তিতে না পৌঁছলে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে তারা। আর এমন সম্ভাবনা থেকেই আগে ভাগে হুঙ্কার দিয়ে রাখলেন খামেনি, এমনটাই বলছেন বিশ্লেষকরা।